রাতের অন্ধকার দোকানে যে বসে আছে হালিম চাচা, করিম মেম্বার, রাকিব, শাহিন আর রবিউল। সবার মুখে দুঃখ, কারণ পুরো দেশ জুড়ে ভয় আর ধর্ষণ, হত্যা আর অন্যায়ের খবর। আজকে কেমন জানি মুখটা ভার ভার হয়ে আছে সবার। বার তো হবেই রে জয়নাল, মানুষ তো আর মানুষ নেই। আজকে যে খবরটা শুনলাম রামিসার ব্যাপারে, আল্লাহ এ বিচার সহ্য করেন কিভাবে? চাচা, রমিসা মেয়েটাকে শুধু ধর্ষণ করেই থামেনি, গলা কেটে হত্যাও করেছে। কিছু মানুষ নামের জানোয়ার একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দিল। ছি ছি ছি। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এই ঘটনাটা কালকে আবার সবাই ভুলে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। এই দেশটা আর আগের মতো নাই রে। আগে মানুষ মানুষকে ভয় পেত, কিন্তু এখন মানুষ মানুষকে পশুর মতো মারে। হ্যাঁ কাকা, ঠিকই বলেছেন। সেদিন দেখলাম পুলিশের সামনে কুপিয়ে মানুষ মারে, কিন্তু পুলিশ কিছুই করতে পারে না, শুধু চেয়ে চেয়ে মূর্তির মতন দেখে, তাও বিচার নাই কোনো। মাঝে মাঝে দেশের প্রতি এরকম ঘৃণা হয়, আর কি বলবো এই বিষয়। শুনতে শুনতে আর ভালো লাগে না এই বিষয় কাকা। বিচার হবেটা কিভাবে? বড় লোকের ছেলেরা সব করে বেড়ায়, তাদের টাকার গরম, তাই অপরাধ করলেও এই দেশে কোনো বিচার নাই। এরকম ঘটনা শুনতে শুনতে আমার মেয়েদের জন্য এখন ভয় লাগে। বিকেলের পর বাইরে পাঠাতেও ভয় পাই। হঠাৎ সবাই চুপ করে রইল। দেশে একের পর এক ধর্ষণ, হত্যা, ছিনতাই, কোথাও শান্তি নাই চাচা। এরকম হলে আমাদের মতন সাধারণ মানুষ কি করবে বলুন তো? ঠিক বলছে রাকিব। আর সবাই দেখছেন বাজারে জিনিসপত্রের দামও কত বেশি বেশি। চাল, তেল, ডাল সব আগুনের মতন দাম। এরকম হলে আমাদের মতন সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে যাবে যে। ঠিক বলছিস। এরকম হলে গরিব মানুষ বাঁচবে কেমনে? আমার বাচ্চা দুধ খেতে চায় অনেক দিন ধরে, কিন্তু দোকানে গেলে মনে হয় যুদ্ধ করতে গেছি, এত দাম দুধের। কি হয়েছে রবিউল ভাই, চুপ মেরে আছেন কেন? কি বলবো ভাই, জীবনটাই যেন থেমে গেছে একদম। 3টা বোনের জন্য জীবনটা শেষ করে দিলাম। দিনে রাজমিস্ত্রির কাজ, রাতে গ্যারেজ, খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, শুধু বোনেদের মানুষ করার জন্য। সেটা তো আমরা দেখছি। তুমি কষ্ট করছো তোমার বোনেদের জন্য। হ্যাঁ চাচা, বড় বোনের বিয়ে দিলাম, মেজ বোনের বিয়ে দিলাম, ছোট বোনের পড়াশোনা করালাম। এখন আমার নিজের সংসারে আগুন, কাজ নেই, ধার দেনা বাড়ছে। ভাবলাম বোনেদের কাছে গেলে হয়তো সাহায্য করবে, কিন্তু ও মা, এ কি! কি ভাই, দিচ্ছে সাহায্য বোনেরা? না ভাই, দেয়নি। 2 বোন দরজা থেকেই ফিরিয়ে দিল। তারা বলছে আমাদের সংসারেই এখন অভাব চলছে, তোকে কিভাবে দেব? রবিউল, একদম ঠিক বলেছিস। যখন সবার প্রয়োজন থাকে তখন সবাই তোকে খুঁজে বেড়াবে, কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আর কেউ তোকে চিনবে না, তোর খোঁজও নেবে না। যাদের জন্য জীবনটা পানি করে দিলাম, আজকে তারাই চোখ ফিরিয়ে নিল। আপন মানুষ এত পর কিভাবে হয়, আমি সেটাই ভাবছি। যাদের জন্য একেবারে জীবনটা পানি করে দিলাম, কিন্তু তারাই আজকে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। হ্যাঁ ভাই, বিপদের সময় আপন মানুষও পর হয়ে যায়। খুব কষ্ট পাইছেন তাই না রবিউল ভাই? ভেতরটা মনে হচ্ছে আজ মরে গেছে ভাই, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে গো। আচ্ছা, এখন বাদ দাও এইসব কথা। এখন যাও, যার যার বাড়ি যাও, কারণ রাত তো অনেক হলো। 12টা বাজতে চললো যে। যাও বাড়ি, অনেক রাত হয়েছে। সালমা চুলায় ভাত বসাচ্ছে, রবিউল চুপচাপ বসে আছে। কি ভাবছো এত গো? আবার বোনদের কথা মনে পড়ছে বুঝি? ভাবছি মানুষ এত বদলে যায় কিভাবে। সবাই নিজের স্বার্থটা বোঝে, তাই তোমাকে ফিরিয়ে দিয়েছো গো। গো,
আমি তো ওদের বাবাই হয়েছিলাম। বাবা মারা যাওয়ার পর কে সংসার চালালো? ওদের পড়াশোনার খরচ কে দিল? ওদের বিয়ের জন্য জমি বিক্রি করলো কে? ওদের বিয়ে ভালো জায়গায় কে দিল? তুমি তুমি না হলে আবার কে? ভাবছি বড় বোনের কাছে একবার যাবো, হয়তো বড় বোন বুঝবে কষ্টটা। আচ্ছা যাও, গিয়ে দেখো কি বলে। বড় বোন যদি দেয়, কিন্তু বেশি আশা নিও না আবার, কারণ বেশি আশা নিলে তাহলে সে আশা সহজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তুমি ঠিক বলছো গো। আচ্ছা, তুমি থাকো, আমি তাহলে যাই, কেমন? আচ্ছা যাও। রবিউল হাঁটতে হাঁটতে বড় বোন রুনার বাড়ি চলে আসলো। আরে ভাই তুই? রে, একটু দরকার ছিল। ভিতরে আস ভাই আগে। না না বোন, পরে একদিন আসবো। কথাটা হলো, খুব বিপদের ভিতরে আছি বোন। যদি 30,000 টাকা জোগাড় করে দিতে পারতি তাহলে আমার জন্য ভালো হতো আর কি। ভাই আমাদের অবস্থাই ভালো না রে। আমি ধার হিসাবে নেব, ওকে আবার পরে দিয়ে দেব বোন। একটু দয়া কর ভাইটার জন্য। ভাই হাত খালি এখন, থাকলে ঠিকই দিতাম তোকে। আমাদের সংসারই ভালো মতন চলে না ভাই, তাহলে তোকে কিভাবে দিব বল ভাই? তুইও না করে দিলি বড় বোন। ভাই রাগ করিস না, থাকলে ঠিকই দিতাম রে। আমি রাগ করে নি রে বোন, শুধু ভাবছি মানুষ এত দ্রুত সব ভুলে যায় কিভাবে। রবিউল ধীরে ধীরে বের হয়ে যায় বাড়ি থেকে। রুনা চুপচাপ দাঁড়িয়ে থাকে দরজার সামনে। ভাইয়া তুই আবার আসছিস? দেখ ভাই, এখন খুব টানাটানি যাচ্ছে, তাই তোকে আমি সাহায্য করতে পারবো না রে ভাই। আমি তোদের কাছে ভিক্ষা চাইতে আসিনি রে বোন, একটু ভরসা চেয়েছিলাম কিন্তু পেলাম না। স্বামী রাজি হবে না সাহায্য করতে। আচ্ছা থাক, আর অজুহাত দিতে হবে না এটা সেটার। আমি এখন ছোট না, সবই বুঝি। রবিউল রাগ করে চলে আসে মেজ বোনের বাড়ি থেকে। রবিউলের মনে পড়ে যায় কিভাবে বোনদের জন্য রাত জেগে কাজ করত, কিভাবে নিজের নতুন জামা না কিনে বোনদের ঈদের জামা কিনে দিত, কিন্তু আজ সেই বোনেরা আপন হয়েও পর হয়ে গেল। কি খবর রবিউল তোমার? মেম্বার সাহেব, একটা সাহায্য লাগতো আর কি। কি সাহায্য রবিউল, বলো। আমাকে কিছু টাকা দিতে পারবেন? কত টাকা বলো? 30,000 টাকা। দিমু ঠিক আছে, কিন্তু সুদে আসলে 50,000 টাকা ফেরত দিতে হবে। 50,000 টাকার কথা শুনে রবিউল আকাশ থেকে পড়ল। তারপর আবার ভাবল, বিপদের দিনে যেহেতু আপন মানুষ পর হয়ে গেল, সেহেতু এই মেম্বারের থেকে সুদে আসলে 50,000 টাকা দিতেও তার কোনো সমস্যা নেই, কারণ তাকে বিপদের দিনে একজন হলেও তো সাহায্য করছে। 50,000 টাকা আমি দিব, কারণ বিপদের দিনে আমার বোনের আমার পাশে ছিল না মেম্বার সাহেব, তারা আমাকে অপর করে দিল। কিন্তু মেম্বার সাহেব, আপনি একটু হলেও তো আমাকে সাহায্য করেছেন নাকি? হ্যাঁ, আমি আপনাকে সুদে আসলে 50,000 টাকা ফেরত দিব। আচ্ছা তাহলে ওই কথাই রইল রবিউল, তুমি সুদে আসলে আমাকে 50,000 টাকা ফেরত দেবে 6 মাস পর, কেমন? হ্যাঁ মেম্বার সাহেব, আমি 6 মাস পরেই ফেরত দিব। তারপর মেম্বার সাহেব তার পকেট থেকে 50,000 টাকা বের করে রবিউলের হাতে দিল। তারপর রবিউল টাকাগুলো মেম্বার সাহেবের হাত থেকে নিয়ে বাড়ি চলে গেল। সেদিনের মতন আজকেও জয়নালের চায়ের দোকানে আড্ডা বসেছে। আজকে রবিউলের মুখ আরো শুকনো বেশি। কি হলো রবিউল ভাই, মুখটা কেমন জানি শুকনা শুকনা লাগছে আপনার? জয়নাল ভাই, মানুষ চেনা শেষ। কষ্ট পায়েন না ভাই, মানুষ স্বার্থপর অনেক, এখন সেটা বোন হোক বা ভাই হোক। হ্যাঁ ভাই, বোনেরা সবাই ফিরিয়ে দিল একে একে। আমি ওদের জন্য জীবন শেষ করলাম,
আজকে আমি বোঝা হয়ে গেলাম ওদের কাছে। তাহলে এত কিছু আমি কাদের জন্য করলাম এতদিন? এখন অনেক রাত, সবাই চলে গেছে। রবিউল একা বসে আছে বেঞ্চের উপর। ভাই আর মন খারাপ করেন না। কিছু মানুষকে খুব আপন ভেবেছিলাম, আজ বুঝলাম আসলে মানুষ একাই জন্মায়, একাই বাঁচে। চিন্তা করেন না ভাই, উপরওয়ালা আছে, তিনি সব দেখছেন। ভাই, মানুষ না বুঝলেও উপরওয়ালা ঠিকই বোঝেন। এই নাও, এটা কি? আমার গয়না। এটা বিক্রি করো গিয়ে। না, এটা বিক্রি করব না আমি। তুমি সবার জন্য এত করছো, আজকে আমি তোমার জন্য একটু করব না? তুমি আমার পাশে আছো গো, তাই বলে এখনো বেঁচে আছি আমি। তুমি ছোট্ট একটা ব্যবসা শুরু করো গো, চিন্তা করো না গো, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। এরকম কথা শুনে রবিউলের চোখ ভিজে যায়। রবিউলের একটা বড় চায়ের দোকান, সে হাসি মুখে চা বানাচ্ছে। ভাই, আমাদের ভুল হয়েছে। হ্যাঁ ভাই, আমাদের মাফ করে দে। মানুষ ভুল করতেই পারে, কিন্তু সম্পর্ক ভাঙতে নেই। জীবনে কষ্ট আসবেই, কিন্তু মানুষ যদি মানুষকে না ভোলে, তাহলেই পৃথিবী সুন্দর থাকে।